আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে এই শীতের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আবারও আমরা আরেকটি নতুন জায়গায় যাব। এই জায়গার নাম হচ্ছে সান্তা মারিয়া। অসাধারণ একটি জায়গা হবে আশা করি ইনশাআল্লাহ। এই শীতের অন্তিম মুহূর্তে অন্তিম বলতে আমাদের শীত সবেমাত্র শুরু। অন্তিম বলতেছি এই জন্য কারণ যে শীত অন্তিম হলে আমার মনে হয় যে অন্তিমই মনে হয়, অন্তিম মুহূর্তে যে সমস্ত শীত শুরু হয় এই সমস্ত শীত মনে হয়। এটা আমাদের ট্রেন আরও 6 মিনিট আছে। তার আগে আমরা করতেছি এখান থেকে এটা আমার ভাই জনাব মুসলিম, তার কাছে আমি আজকের যে যাত্রার আমাদের যে ডেস্টিনেশনের যে কোথায় ডেস্টিনেশন এবং এই সম্পর্কে এবং জায়গা কেমন হবে বা কী অবস্থা এই সব কিছু জানবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আছি আমাদের হাবিব ভাইয়ের সাথে। আমরা দুজন একসাথে যাচ্ছি আজকে নতুন প্লেসের নাম হচ্ছে সান্তা মারিয়া। প্লেসে আমরা জানি না কেমন হবে, আশা করতেছি অনেক সুন্দর হবে। তো আজকের ওয়েদারটা যদিও মানে সানি ওয়েদার না, ফোকাস আছে বৃষ্টি না, এই জন্য মনে হচ্ছে ভালো লাগবে, আনন্দ হবে। আর নতুন প্লেসে আমরা গিয়ে মানে একটু নতুন কিছু দেখবো, স্পেনের নতুন এরিয়া কেমন হবে করে আমরা যাচ্ছি, ঘুরে আপনাদের সবাইকে বাকিটা দেখানোর চেষ্টা করবো, চেষ্টা করবো। শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। আমরা শুনলাম, আমরা সত্যি বলতে আমরা হচ্ছে ট্রাভেল প্রেমী। আমরা ট্রাভেলিং করতে অনেক লাইক করি এবং যখনই আমাদের কোনো অপরচুনিটি আসে বা বন্ধের দিন কোনো অপরচুনিটি, চুল পরিমাণ অপরচুনিটি পেলেও সেটা আমরা কাজে লাগাই এবং আমরা ঘুরি। আমাদের নেক্সট ইয়ারের প্ল্যান আরও অনেক বড়, সেটা ইনশাল্লাহ জানতে পারবেন। দেখুন এখানকার যে আবহাওয়া, ট্রেন একটু পরে আসবে। যে আপাতত বিদায় নিচ্ছে, এই শুরুর বিদায়। তা আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ট্রেন আসছে, আমরা আমাদের যাত্রা গন্তব্য শুরু করব। অনেক শুভেচ্ছা। অবশেষে আমরা আমাদের যে গন্তব্যস্থলে বসলাম, আমাদের যাত্রা শুরু। সবাইকে ধন্যবাদ। এটি আতোছা C7 C8, এটা চলে। হ্যাঁ 3, এটা দেখেন এই 8A কিনা আপনার বলুন, এটা চলে। এই যে এটা সান্তা মারিয়া। মারিয়া একটু জুম যদি করি আমরা, আমাদের ডেস্টিনেশন হচ্ছে এটা সান্তা মারিয়া দে লা আলমেদা পেগুরেরিনোস। আমরা ট্রেনে উঠবো।
আমাদের ট্রেন এটা অবশেষে আমাদের ট্রেন আসলো। ট্রেনে উঠবো আমরা। এই পাশে বসলে না, এই পাশে বসবো। ঠিক আছে, আমরা বর্তমানে ট্রেনে উঠছি। হ্যাঁ মুসলিম ভাই, আসসালামু আলাইকুম। অবশেষে ট্রেন আসছে নাকি? কতক্ষণ পর আসছে? 15 মিনিট পর ট্রেন আসছে। আমাদের যেতে কতক্ষণ লাগবে আতাসা থেকে? 1 ঘন্টা। হ্যাঁ, আপনারা যারা যাবেন এখান থেকে ওই সমস্ত জায়গায় যেতে প্রায় 1 ঘন্টা লাগবে। সেই হিসেবে আপনারা আগে থেকে বেরোবেন। এটা ওই ট্রেন নাম্বার 8 C8, তাই না? C8, এটা খেয়াল রাখবেন। আমরা আমাদের যাত্রা যেন শুভই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ট্রেন স্টেশন থেকে বের হলাম। হ্যাঁ, এইটা স্টেশনের নাম। এটা শহর। এখানকার ঘরবাড়িগুলো আমরা যদি দেখি, ইউকের স্টাইলে এখানকার ঘরবাড়িগুলো। তেমন বড় শহর না, বাট সুন্দর, চমৎকার। এখানকার যে আমরা আসছি এখানে, আমরা ঘরবাড়িগুলোর ডিজাইনগুলো দেখি। কত মানুষ তো নাই এখানে। এটা বাড়ি পুরো পাথর দিয়ে বানানো। আপনারাও দেখতে পাচ্ছেন এই শহরে অত মানুষজন নাই, খুবই ফাঁকা। এখন এই শহরের সম্পর্কে ট্রেন থেকে নেমে আমার ভাইয়ের যে আমার অনুভূতি। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই শহরের নাম কি? অনেক ধন্যবাদ, এবং আপনার যে আজকে শহর ঘুরবেন, যাত্রা আপনার শুভ হোক। ধন্যবাদ। আমরা একটু যে তাকাই বিল্ডিংগুলোর ডিজাইন, চমৎকার। এই দিক যদি একটু যদি তাকাই আমরা, দেখুন এখানকার ঘরবাড়িগুলো। এখানে আমরা যে এলাকায় থাকি সে এলাকার মতো এখানকার ঘরবাড়িগুলোর ডিজাইন না, এদের ইউরোপিয়ান বাড়ি বা ইউকের যে সমস্ত বাড়ির যে ঘরবাড়ির যে ডিজাইন, সেই স্টাইল এখানকার ঘরবাড়িগুলো অসাধারণ। আপনারা দেখছেন যে এখানে মানুষজনও খুব কম। এখানকার দেখুন তারা কতটা স্টাইলিশ, তাদের ঘরবাড়িগুলো কত সুন্দরভাবে তারা সাজিয়ে গুছিয়ে রেখেছেন, এবং তাদের পাথরের আর্কিটেকচার, পাথর দিয়ে তারা ইয়ে করছেন, চমৎকার। উপরে মেবি ট্রেন, আর আমাদের লক্ষ্য ওই পাহাড়, দূরের পাহাড়। এই যে দূরের যে পাহাড়, এটি আমাদের লক্ষ্য, হয়তো বা বাম দিক দিয়ে আমাদের যেতে হবে। এই শহরে এত মানুষজন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সমস্যা হয়ে গেল আমাদের এই মেট্রো, এই যে ট্রেনটা আমাদের পাস করে বাম সাইডে যেতে হবে। তখন বাম সাইডে যেতে গেলে এই দিক দিয়ে মনে হয় না যাওয়া যাবে। আমাদের হয়তো আন্ডারগ্রাউন্ড আর কি থাকতে পারে ট্রেনের। আচ্ছা, আমরা এরপর দেখি কি অবস্থা এখানকার। আমাদের লক্ষ্য সেই পাহাড়।
হয় না কোনো বুদ্ধি আছে, তবে আমাদের নিচ দিয়ে যেতে হবে, যেটা বুঝলাম। হ্যাঁ, এই দিক দিয়ে ভাই হচ্ছে যাওয়া যাবে না, আমি এই দিক দিয়ে আনসেফ এরিয়া। ট্রেনের পাশ দিয়ে, ট্রেনের মেবি নিচ দিয়া এই যে রাস্তা, এই দিক দিয়ে মেবি যাওয়ার মনে। হ্যাঁ, তা আমাদের একটা কাজ করা যায়, এই বাম দিক দিয়ে গিয়ে নিচ দিক দিয়ে, মানে ট্রেনের যে লাইনের নিচ দিক দিয়ে রাস্তা আছে, এরপর আমরা ওই পাশে ক্রস করলে আমরা ওখানে যাওয়া সম্ভব। এই যে এই দিক দিয়ে একটু ঘুরে ঘুরে যেতে হবে, কিন্তু কিছু করার নেই, ঘুরে ঘুরে আমরা আমাদের উদ্দেশ্যে ঘোরা, সেই উদ্দেশ্যে এখানে আসা, ঘুরে ঘুরে শহরটি আমরা দেখব। দেখুন এখানকার যে প্রতিটি ঘর বাড়ির যে ডিজাইন অসাধারণ, এবং এত মানুষজনও কিন্তু এখানে নাই ভাই, আছে। আমরা গতকাল কেটে শহরে গিয়েছিলাম, তার থেকেও বলা যায় যে এখানে আরও মানুষ কম। দেখুন ঘর বাড়িগুলোর যে ডিজাইন চমৎকার। আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। বামে একটু যদি ম্যাপে দেখতেন যে আমরা ওই রোডটা ক্রস যে করবো। আচ্ছা আচ্ছা, হোক, উল্টা পাল্টে একটু হারিয়ে যেতে চাচ্ছি আপনাদের নিয়ে, যদি আপনারা সাথেই থাকেন তাহলে কম থাকবে। অনুরোধ আমার পক্ষ থেকেও, আশা করি যে আপনারা আমাদের সাথেই থাকবেন। দেখুন যে মানুষদের যে কৃষ্টি কালচার, একটু খেজুর গাছ মনে দেখতে পাচ্ছি, যদি খেজুর ছিল, বর্তমানে শীতকাল বিধায় খেজুর মনে শেষ হয়েছে। তবে খেজুরের আমরা জানি খেজুরের রস সাধারণত শীতকালেই পাওয়া যায়। খেজুরের রস ভারী মজা, সেটা কখন শীত থাকে। হ্যাঁ, প্রতিটি বাড়িতে আমরা যদি তাকাই নিজস্ব পার্কিং ব্যবস্থা। এই যে আমরা যদি তাকাই, এনার গাড়িটা একটু বেশি লম্বা হওয়ার বিধায় একটু অসুবিধা হয়ে গেছে, এনার গেটের বাইরে গাড়ি চলে আসছে। চমৎকার এখানকার, দেখুন একটু আমরা যদি তাকাই দিকে, অসাধারণ। আমরা একটা ছবি উঠাইতে চাচ্ছি আর কি, এদিকে চমৎকার। চলে এই দিক দিয়ে, জি জি জি, এইদিকে আমাদের লক্ষ্য তো পাহাড়, লক্ষ্য পাহাড়। সেই হিসেবে আমরা হারিয়ে যেতে চাই পাহাড়ের সেই অজানার যে উদ্দেশ্যে। দেখুন এদের যে গাছগুলো, রাস্তার পাশে যে গাছ কত সুন্দর করে তার সাজানো গোছানো, অসাধারণ এক কথায়। এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সামনে আমরা একটা মানুষকেও দেখতে পাচ্ছি না, মানুষ নেই বললেই চলে। তো এখানে কিছু গাড়ি আছে এবং আমরা কিছু দোকান স্টোর দেখতে পাচ্ছি। এটা জানি না কিসের স্টোর, চাপাই জানি না এর মানে কি। ও সার্ভিস, মানে একটা গাড়ির সার্ভিস তারা দেয়। দূরে যদি তাকাই আমরা, এটা হচ্ছে পাহাড়ি এলাকা, অনেক দূরে আমরা যদি তাকাই পাহাড়। আমরা কি তাহলে বাম দিক দিয়ে যাবো নাকি সোজা? আচ্ছা চলে। দেখুন এখানকার প্রতিটি যে রাস্তার ঘরবাড়ি যা আছে, দারুণ ছোট একটি ভিলেজ। হাঁটার জন্য সুব্যবস্থা, তবে বাইসাইকেল একটা দেখতে পাচ্ছি দূরে।
বাইসাইকেল একটা দেখা যাচ্ছে, এই যে বাইসাইকেলওয়ালা, এবং সে নিয়ম কানুন মেনেই বাইসাইকেল চালাচ্ছে। হেলমেট, তার পোশাক সব প্রস্তুত আছে। জানি না এটি কত দূরে। দেখুন দূরে পাহাড় এবং মেঘের যে সংমিশ্রণ আমরা দেখতে পাচ্ছি, সেটি অসাধারণ। আমার যে সহকর্মী ভাই, সে বলছে এই শহরেই উনি থাকতে চাচ্ছেন। আমি জানি না কিসের প্রেমে মুগ্ধ হয়ে তিনি অন্ধ হয়ে যেতে চাচ্ছেন, অন্ধ হয়ে এই শহরে থাকতে চাচ্ছেন। কিসের প্রেমে ভাই? দেখো ওই যে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল ট্রেনের লাইন ক্রস করে যাওয়া। মোসা গ্রাসিয়াস। ওকে ওকে, ভালো। ড্রাইভার একটু কেয়ারলেস ছিলেন, তিনি হয়তো বামে তার ওয়াইফকে দেখাচ্ছিলেন বামের একদিন যেতে হবে, কিন্তু সামনে যে লোক আছে সেটি তিনি খেয়াল করেন নাই। আমি বললাম, সে বলল লোসিয়ামতে, আমি বললাম সমস্যা নেই, মোসা গ্রাসিয়াস। আমি তাকে বললাম এখন আমাদের এই দিকে ঢুকলে মনে হয় ভালো হতো। এই যে না, এই দিক দিয়েও না, আরও সামনে আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি, এবং ঘুরে ঘুরে দেখাবো। এই যে সেই লাইন, যে লাইন দিয়ে আমরা এসেছিলাম, এবং বলেছিলেন যে টানেল বা ট্রেনের লাইনের নিচে যে আন্ডারগ্রাউন্ড, সেই গ্রাউন্ড আমরা পেয়েছি। হ্যাঁ, সেটা এখন ক্রস করবো। আমাদের ব্যাগে পর্যাপ্ত পরিমাণে খাবার পানি রয়েছে। হ্যাঁ, এইটাই। তা আমার মনে হয় ডানে রাস্তা ক্রস করলে মনে হয় ভালো হয়। এই সময় কেউ নাই, সুবহানাল্লাহ। দূরেও আমরা খুব সুন্দর ঘরবাড়ি দেখতে পাচ্ছি। এই যে দেখুন আপনারা, অনেক দূরে ঘরবাড়ি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দূরে। থাকেন, ওকে। চমৎকার, এই জায়গাও খারাপ না, আমাদের ভালো লেগেছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ক্যামেরাতে যে মানুষজন খুবই কম এখানে, মানুষের স্বল্পতা। আমাদের লক্ষ্য সারা স্পেন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো, যখনই আমরা সুযোগ পাবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। এবং দেখুন, আমি গতকালকে এরকম কিছু সাদা কিছু গাছ দেখেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। পাহাড়টি ভাই কত দূরে হইতে পারে এখান থেকে? এই যে এত দূরে না, সর্বোচ্চ 3 থেকে 4 কিলোমিটার। আচ্ছা, আমার ভাইয়েরা যারা দেখছেন বলুন কত কিলোমিটার দূরে থেকে এই যে পাহাড়টা। জানি পাহাড়ে ওঠা সহজ কাজ নয়, যারা পাহাড়ে থাকেন তাদের জন্য সহজ কাজ, বাট আমরা যারা সমতলে থাকি এদের জন্য যাই হোক, সেই চ্যালেঞ্জটাই নেওয়ার জন্য এখানে মূলত আসা। উপরে উঠতে শুধু পাহাড়ে এখন উঠি নাই, পাহাড়ি রাস্তা দিয়ে আমরা পাহাড়ে উঠছি। এটি মাদ্রিদ থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। এখানে দেওয়া আছে যে আপনারা যে সে রাস্তা দিয়ে হাঁটবেন না,
পার হবেন না, এই রকম চিহ্ন দেখে। আচ্ছা চালাবেন। তবে এখানে গাড়িও খুবই কম। দেখুন, আমরা রাস্তার মধ্যে যদি ক্রিকেটও খেলি তো কোনো অসুবিধা নাই। দেখুন আপনারা আশেপাশে তাকান, কোনো গাড়ি নেই। দেখছেন আছে? যদি তাকাই জুম করবে দেখি, কোনো গাড়ি নেই। দূরে পাহাড়, বাট কোনো গাড়ি নাই। এই যে ভাই ক্রস করলো, এই দিকে যদি দেখি, দেখুন কোনো ইয়ে নেই। অনেকক্ষণ পর আসেন রাস্তা। আমরা তো আমাদের লক্ষ্য তো ডাইনে, আমাদের লক্ষ্য ডাইনে, এটা বামে যাবে, আমাদের লক্ষ্য তো ডাইনে, কারণ ডাইন সাইডে তো পাহাড়। আজকে চমৎকার রৌদ্রোজ্জ্বল পরিবেশ। যদিও বা সকালবেলা একটু হোপলেস ছিলাম, কারণ সূর্যের আলো ছিল না। আপনারা জানেন যে সূর্যের আলো থাকলে ছবি এবং যে শীতকালের যে আপনার যেটা মানে সেটা কী বলে, যে আরামের একমাত্র যে জিনিস সেটা হচ্ছে সূর্যের তাপ, সূর্যের আলো যদি থাকে তো একটু মনের মধ্যে একটা অসাধারণ একটা ফিলিংস কাজ করে। সে কাজটি সকালবেলা আমাদের মাঝে করে নাই, কিন্তু সময় যেতে না যেতেই 2টার পরে সূর্য উঠেছে। সূর্য মামা হাসি দিয়েছে, যে হাসিতে আমরাও হাসি, খুশি, আমরাও এসেছি। দেখুন চমৎকার একটু সিমসাম সাজানো গোছানো শহর। শহর বলবেন, একটু গ্রাম মূলত। আমরা এখনো পর্যন্ত দেখি নাই, লোকজন হাঁটতে খুবই কম। দেখুন গাছপালাগুলো, সাজানো গোছানো। কেমন লাগছে আপনাদের এই শহরটি? অবশ্যই কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করে জানাবেন। সবুজের সমারোহ। অসাধারণ। জানি না কি লিখেছে এটা। আর বান্নি সাকুন লস এসকো রিয়ালেস, লস এসকো রিয়ালেস এই জায়গার নাম। আমাদের গন্তব্য এইদিকে। সেই কাঙ্ক্ষিত যে পাহাড় সেটি একদম আমাদের সামনে। বেশি দূরে মনে হয় না, অত দূরে আমরা উঠবো কেমন করে? সম্ভব, একটু হয়তো সময় লাগবে। আমার ভাই বলছেন যে এই যে পাহাড়ে এত দূরে মেঘের মাঝে উঠতে সম্ভব নয়, সময় লাগবে। কত সময় লাগবে আপনারা একটু কমেন্টস বক্সে জানাবেন। এই পাহাড়ে উঠতে কত সময় লাগতে পারে?
আমাদের লক্ষ্য মনে হয় বামে হওয়া উচিত। শিশু পার্ক, চলেন। এই যে বাস, এখানকার ভিলেজ বাস যেটা বলে 661। আমাদের লক্ষ্য এই পাহাড়। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে ভাই দেখেন, এই দেখেন কোনো লোকজন আছে কি না? আমরা লোকজনই পাই নাই ভাই, বুঝছেন? দেখেন এই যে পাহাড় এবং ইয়েতে, বুঝছেন? এই যে আমরা পাহাড়, এখন যা মুসলিম ভাই এখানে সুবহানাল্লাহ, খুব সুন্দর জায়গা ভাই। এই শহরের লোকজনই নাই ভাই, শহর বলতে গ্রাম। এইটা আমরা হেঁটে হেঁটে আসলাম, চমৎকার ভাই, বুঝছেন? দেখুন আপনারা সবুজের সমারোহ, সুবহানাল্লাহ। আমরা পাহাড়ি মেঠো পথ ধরে যাচ্ছি পাহাড়ের দিকে, যেটা বলেছিলাম 3 থেকে 4 কিলোমিটার, হয়তো এরকমই হবে। অনেক সুন্দর জায়গাটা, নিরিবিলি পরিবেশ। পাহাড় যতই পাহাড়ের কাছে যায়, পাহাড় আরো ততই পিছনে যায়। কিন্তু রাস্তা ছাড়া তো মুশকিল হয়ে গেল। কোন দিকে দেখুন, ডাইনে নাকি বামে? বুলডগ মনে হচ্ছে। সে আমাদের দেখলো কেমন করে? আমরা জানি কুকুরের যে ঘ্রাণ, সেটা প্রায় ½ কিলোমিটার দূর থেকে সে শুনতে পায়। দেখুন এখানকার যে ঘর বাড়িগুলো, সাজানো গোছানো শহর। কিন্তু জানি না আমরা ওই পাহাড়ের কাছে যেতে পারবো কিনা। রাস্তা মনে হয় শেষ, রাস্তা শেষ, রাস্তা শেষ। কিন্তু এদিক দিয়ে চলে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভাই। একটু হচ্ছে ম্যাপে দেখা যায় না যে কোন দিক দিয়ে রাস্তা দেখায়। হ্যাঁ, না হারাবে, কিন্তু এরপর এক নির্দিষ্ট একটা জায়গায় যে কোন দিক দিয়ে যাওয়া যাবে ওই স্পটে, হ্যাঁ ওখানে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অত্যন্ত ভয়ঙ্কর আওয়াজ। সে খোলা থাকলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তার যে অ্যাগ্রেসিভ। হয়তো আমাদের আরো ঝামেলা হতো। তার যে মানে কুকুরের যে মালিক, সে তাকে বোঝাচ্ছে মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। কুকুর বলছে ওদেরকে তো আর দেখতে পাচ্ছি না। কুকুরের মালিক বলছে ওরা তো এখানে থাকতে আসে নাই তোমার মতো, ওরা তো দেখতে আসছে, দেখা শেষ ওরা চলে যাচ্ছে, আর ঘেউ ঘেউ করবো না। আমি আমার প্ল্যান সিলেক্ট করে জানিয়ে দিলাম, আপনাদেরকে শেয়ার করলাম। কিন্তু যাওয়া যাবে সম্ভব মনে হচ্ছে। এই রাস্তা, রাস্তা কত যাবে
একটা লেক দেখলাম কিন্তু অনেক দূরে। হ্যাঁ, পাহাড়ি রাস্তা। আমাদের প্ল্যান ছিল পাহাড়ের কিছুটা হলো ওঠা, কারণ পুরোটা ওঠা সম্ভব না, কারণ আমরা পাহাড়ি না, সমতলের লোক আমরা। এখন দেখি এরকম রাস্তা হলো মোটামুটি ওঠা কিন্তু যাবে, 10-15 মিনিট লাগবে, আধা ঘন্টা লাগবে, তো ওঠা যাবে। রাস্তায় যদি না থাকে তো কীভাবে? দেখুন ভারী রাস্তা, দেখুন আমরা পাহাড়ের কাছে আসছি, টায়ার্ড হয়ে গেছি আমরা। একটু যদি আপনাদের ভিউটা যদি দেখাই, ডাউন সাইডে দূরে দেখেন পাহাড়, অনেক দূরে। এদিকে যেদিকে তাকাবেন পানি আর পানি, গাছ আর গাছ। এখানটা লেক দেখাইছি, সুবহানাল্লাহ। ছবির মতো সুন্দর। এই যে আমাদের লক্ষ্য হচ্ছে এই পাহাড়টি। এটি তো রাস্তা, তো পাহাড়ের যতই কাছে যাচ্ছি ততই মনে হচ্ছে পাহাড়টা আমাদের যে গতির থেকে সে আরও দ্বিগুণ গতিতে পিছনে যাচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় আপনারাও দেখেছেন, মানুষজন তো অত আমরা দেখিনি। আশ্চর্য লেগেছে, এত ঘর বাড়ি, মানুষজন কোথায়? এই হচ্ছে ঘর বাড়িগুলো, যদি মানুষজন থাকে না, তারা রাস্তায় বের হয় না, বাজার করে না, সবাইকে গাড়ি নিয়ে যাতায়াত করে। এই যে আমাদের যে গন্তব্যস্থল, এখানে এটার উপরে ওঠা, কিন্তু জানি না যে আমরা কোন দিক দিয়ে যাবো। এখানে মেঘ পাহাড়কে ধাক্কা দিচ্ছে, পাহাড় সরছে না, বরং মেঘ ধাক্কা খেয়ে সরে যাচ্ছে। এখন এটা রাস্তা আমাদের এই দিক হতে পারে, আমরা লেন আমরা ক্রস করেছি। আমরা দেখাবো, আমরা হাঁটতে হাঁটতে একটা রোড পেয়েছি। এখানে টুকটাক আমরা মানুষজন দেখতে পাচ্ছি। এটা ফার্মেসি, এটা হচ্ছে ফার্মেসি। এটা মেবি এটা পাহাড়ে ওঠার রাস্তা। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা পাহাড়ের খুব কাছাকাছি আমরা চলে আসছি। এদিক দেখুন আপনারা, গাড়ি অপেক্ষা করছে আমাদের জন্য। এই জায়গার নাম এখন মনে হচ্ছে আমরা সঠিক রাস্তাতে আছি। মুসলিম ভাই কি বলেন? যেহেতু রাস্তা যাচ্ছে সোজা, অথচ দেখেন দূর থেকে মনে হলো এই যে বাড়িগুলো সবগুলো একদম কাছাকাছি। এই বাড়ির ভিতরে যে এত রাস্তা, বড় বড় রাস্তা একটা আমরা ভাবিনি। এটি সেন্ট্র ভেটারিনারি, যেটা আমরা গৃহপালিত পশু যে সমস্ত আছে তাদের হাসপাতাল, সেবা দেওয়া হয়। ভালো, নাম ছিল আমরা দেখতেছি। আপনারা নিশ্চয়ই শব্দ শুনেছেন বুলডগের, যে অ্যাগ্রেসিভ যে সাউন্ড, এদের জন্য এই হাসপাতালটি। আমরা শুধু উপরে উঠছি, পাহাড়ি
দেওয়া রাস্তা, আঁকা বাঁকা পথ, মোটামুটি সোজা রাস্তা। পাহাড় কিন্তু আর কিন্তু বেশি দূরে না ভাই, পাহাড়ের মোটামুটি আমরা দেখেন মোটামুটি যে বলছিলাম অর্ধেকে মনে হয় উঠি নেই নাকি, এখনো পাহাড়ের আমরা অর্ধেকে উঠি নেই। চলেন এদিক যাই, আমরা আস্তে আস্তে যাই, হাঁটে ভয় পাই না, চলেন খাবার একটা পানি আছে, খেয়ে আবার উঠবেন সামনে। দেখুন এখানকার না অসুবিধা নেই আসে। আমরা জানি যে পাহাড়ে উঠা নামা এবং চলাফেরা খুবই একটু চ্যালেঞ্জের, তারপরও তারা দেখুন তাদের ঘরবাড়ির বা যে তাদের গার্ডেনের যে ডিজাইন, তারা খুব সচেতন। হ্যাঁ, গার্ডেন একটু বেশি বড় হয়েছে, কারণ জানেন যে ঘাস কাটা লোক মনে হয় তাদের নাই, শ্রমিক সংকট সংক্ষেপে যদি বলি। তবে আমাদের সাথে যদি যোগাযোগ করে হয়তো আমরা শ্রমিক যে চাহিদা, এই চাহিদা আমরা পূরণ করতে পারবো আমরা শ্রমিক নিয়ে। আমরা পাহাড়ে উঠছি, মোটামুটি বেশ উঠেছি। আমাদের লাঞ্চ টাইম, এখন আমরা লাঞ্চ করব। ব্রেড, অরেঞ্জ, বিস্কিট আর হচ্ছে নাটস দিয়ে আমরা লাঞ্চ করব। লাঞ্চ টাইম আপনাদের জন্য দাওয়াত। যে বাড়ির যে নামার যে ইয়েগুলো সিঁড়ি, রাস্তা থেকে বাড়ি, বাড়ি থেকে এই যে রাস্তা, সবগুলো একই অবস্থা দেখুন। এবং আপনার নিচে নিচে বাড়ি। দূরে যদি আমরা দেখি, দেখুন দূরে এটা অনেক দূরে। শহরের বিনগুলো যদি দেখি, দেখুন তারা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন বিন। দেখুন রাস্তা একদম নেট অ্যান্ড ক্লিন, আর মানুষজন আমরা তো দেখিনি এখানে। আমাদের যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল, রাস্তা সমুদ্রটি এখানে সিঁড়ি দিয়ে হয়ে গেল মনে হয়।
এক্সট্রা মালামাল নেওয়ার জন্য এরকম ভ্যান রয়েছে। দেখুন চমৎকার বাড়ি। উঠতে হবে। কিন্তু কত নিচু, উপরে আমাদের দিকে অনেক নিচু এলাকা। এই হচ্ছে আমরা মোটামুটি অনেক উপরে উঠেছি। এখানকার ঘর বাড়ি, পাশের পাহাড়। কতটা উপরে উঠেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আহ্বান জানাবো আপনাদের স্পেন ভিজিটের জন্য। আরও উপরে উঠতে হবে। আরও উপরে উঠলে আমরা ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর জিনিস হয়তো বা দেখতে পাবো, আপনাদের দেখাতেও পারবো। দূরে যদি তাকাই, মানুষটি তো আছে এখানে। এই যে বোঝা গেছে যেখানে যাওয়া যাবে, মানুষটি তো আছে। একটু সাহস সঞ্চার হলো যে যেতে পারবো উপরে ইনশাল্লাহ। সূর্যের হাতছানি। সূর্য এখন যদিও ছোট দিন, সেই হিসেবে বেশিক্ষণ লাইট হয়তো বা নাও থাকতে পারে। সুবহানাল্লাহ, দেখুন এখানকার ঘরবাড়িগুলো অসাধারণ। এখানকার যেটা খেয়াল করলাম, প্রতিটি মানুষেরই রয়েছে। এটা বাস নাম্বার 4, বাস নাম্বার 4।
শহর আমরা দেখাচ্ছি। দেখুন ক্যামেরাটা কতটা ভালো, একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে মাদ্রিদ শহর। দেখুন একটু ঘোলা ঘোলা যদিও বা এরপর বোঝা যাচ্ছে যে মাদ্রিদ। এই যে মাদ্রিদের আসসালামু আলাইকুম রাফি ভাই। এই যে ভাই দেখেন, এটা দেখেন করছি। অবশেষে আমরা স্কোরিয়াল ঘুরলাম, একটি ডাবল দেখাচ্ছে চমৎকার। আমাদের এখন আমরা আবারও ভিতরে আটকেছি, বাট বাইরে অনেক অবস্থা খারাপ। ডাবল দেখাচ্ছে সব ধরনের ফ্যাসিলিটি এখানে আছে। আমরা যদি তাকাই চমৎকার। এটা হচ্ছে ওয়াশরুম, কারো যদি ওয়াশরুম প্রয়োজন হয় ছেলে মেয়ে এখানে দিয়ে দেওয়া আছে। এখানে উপরে উঠি, এখানে হিটারও আছে। আমরা যদি তাকাই যে হিটার হিটার সব জায়গাতে হিটার আছে। আমরা এক ভাইয়ের আজকের যে যাত্রা যে অনুভূতি সম্পর্কে শুনবো। এখন ভাই আসসালামু আলাইকুম। আজকে যে জার্নিতে যে ঘুরলেন কেমন লাগলো? এক ঘন্টা লাগছে আমার তিন আসবে। তাদেরকে আমরা খুব একটা দেখি নাই, আর মানুষ খুবই কম। সিটিটা মোটামুটি মিডিয়াম মাঝারি আকারের, তারপরে কিন্তু সেই তুলনায় মানুষ আমরা এত দেখি নাই, খুবই অল্প। আর যারা চলাফেরা করছে গাড়ি দিয়েই তারা চলাফেরা করে, একমাত্র মাধ্যম হচ্ছে গাড়ি চলাফেরার জন্য। এখানে হেঁটে চলা একটু সো টাফ, তাছাড়া পাবলিক ট্রান্সপোর্টও তেমন নাই, অ্যাভেলেবেল নাই। হচ্ছে যাদের এখানে বাসা বাড়ি আছে তাদের গাড়ি আছে যাতায়াতের জন্য। এটাই আমরা দেখলাম, আর অনেক সুন্দর সুন্দর বাড়ি সাজানো। আমার এটা হচ্ছে যেখানে নিরাপত্তার দিক থেকে কোনো আমাদের যারা টুরিস্ট ভাই বোন যারা আছে যারা ঘুরতে আসবে তাদের এখানে আপনি নিরাপত্তা কেমন দেখলেন? নিরাপত্তা খুবই
স্টোর নাই তারা আগে থেকে যদি খাবার পানীয় বা খাওয়ার জন্য যদি তাদের নিয়ে আসা যদি হয় তাহলে আরও ভালো হবে। ওকে ভাই, এবং আজকের জার্নিটা যে বেশি আমারও টায়ার্ড লাগছে অনেক, অশেষ ধন্যবাদ। আমাদের ট্রেন মনে হয় ছাড়বে 6টা 15-তে, বেজে গেছে প্রায় 5টা 48, আরও 20 মিনিট পর হয়তো ছাড়বে। সবাইকে অশেষ ধন্যবাদ। দোয়া করবেন আপনারা, আপনাদের কেমন লাগলো আমাদের জার্নিটি সেটা বলবেন। ট্রেনের আবার বলছিলাম কি জানেন